নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো বাঁধাকপির পকোড়া। আমি বাঁধাকপির পকোড়া বানাবো। পকোড়া খেতে ভীষণই টেস্টি হয়। আর বাঁধাকপি তো এখন সব সময় বাজারে পাওয়া যায়। আপনারা বাজারে গেলেই বাঁধাকপি পেয়ে যাবেন। সন্ধ্যার সময় চা দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। আর বাঁধাকপির পকোড়াটা ভীষণ টেস্টি হয়। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। আমি যেভাবে বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে বাঁধাকপি নিয়েছি, হাফ বাঁধাকপি নিয়েছি। আমার হাফ লাগবে না, এরও হাফ আমি নেব। বাঁধাকপিটা এবার আমি কেটে নেব। বাঁধাকপিটা আমি পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা আমি মিহি করে কেটে নেব। বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। খুব সরু করে কেটে নিয়েছি। আগে থেকেই আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি খুব সরু সরু করে কেটেছি, দেখতে পাচ্ছেন। এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সামান্য রসুন কুচি, সামান্য আদা কুচি আর সামান্য লঙ্কা কুচি। এবার আমি বাঁধাকপির মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে দুখানা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য রসুন কুচি আর সামান্য আদা কুচি, আর দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, খুব বেশি না, সামান্যই দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা কুচি আমি দিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব সামান্য জিরে। এবার দিয়ে দেব বেসন। এখানে আমি 4 চামচ বেসন দেব। আমি এখানে 4 চামচ বেসন দিলাম। এবার দিয়ে দেব 2 চামচ ময়দা। আমি এখানে ময়দা দিচ্ছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবার আমি এই উপকরণগুলো ভালো করে মেখে নেব। জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ বাঁধাকপি থেকেই জল বার হবে। এবার মাখতে থাকবো, আপনা থেকেই জল বার হয়ে যাবে। বাঁধাকপিটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। বাঁধাকপির মধ্যে কোনো জল দেওয়ার দরকার নেই, আপনা থেকেই নরম হয়ে যাবে। আর বেসনের পরিমাণটা একদম বুঝে দেবেন, খুব বেশি বেসন দেবেন না, কারণ খুব বেশি যদি বেসন দেন তাহলে বাঁধাকপির পকোড়াটা তাহলে আর পকোড়া মনে হবে না, মনে হবে যেন বড়া ভাজা খাচ্ছেন, বড়ার মতো লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি বেসনের পরিমাণটা দিইনি, দেখতে পাচ্ছেন। এইভাবে বানাবেন, খুব বেশি দিলে বড়া ভাজা মনে হবে। একদম নরম হয়ে গেছে, মাখতে মাখতেই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য খাবার সোডা, খুব বেশি না, সামান্য দেব। দেখতে পাচ্ছেন এই ছোট চামচের
হাফ দিচ্ছি। এবার দিয়ে দেব তেল। আমি এখানে তেল গরম করতে দিয়েছি। সাদা তেলই গরম করতে দিয়েছি। এই তেলটা আমি দিয়ে দেব। তেলটা দেব কারণ হচ্ছে পকোড়াগুলো খুব মুচমুচে হবে খেতে। এবার আমি গরম তেলটা দিয়ে দেব। তেলটা দেওয়ার একটাই কারণ, পকোড়াগুলো মুচমুচে হবে। এবার আমি মেখে নেব। আমি এখানে সাদা তেল গরম করে দিয়েছি। খাওয়ার সোডা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রাখবেন না, তাহলে আবার বাঁধাকপি থেকে জল বার হবে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। কড়াইটা আমি গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি। তেলটা আমি ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। আমি যেভাবে পকোড়াগুলো বানাচ্ছি আপনারা সেইভাবে বানাবেন, খেতে ভীষণই টেস্টি হয়। আর বাঁধাকপি তো এখন সবসময় বাজারে পাওয়া যায়। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এবার আমি পকোড়াগুলো একটা একটা করে উল্টে দেব। লাল লাল করে আমি পকোড়াগুলো ভেজে নেব। বাঁধাকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাকিগুলো আমি এই একইভাবেই ভেজে নেব। আর পকোড়া যখন ভাজবেন একটু এলোমেলো করে দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। আমি এখানে গরম মশলা দিইনি, আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। গ্যাসটা কমানো আছে। এবার আমি ধীরে ধীরে পকোড়াগুলো ভেজে নেব। বাকি পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে ধীরে ধীরে ভাজবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। সব পকোড়াগুলোই তো ভাজা হয়ে গেছে। আপনারা তো দেখলেন কতটা ভালো হয়েছে। রংটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব
সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।